হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্ট্রিপ বা চিকেন ফিঙ্গার। যে নামেই ডাকা হোক না কেন, চিকেন দিয়ে তৈরি করা এই খাবারটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে, সাথে সময়ও লাগে খুবই কম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপ তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মুরগির পুরোটা বুকের মাংস, আর এখানে 400 গ্রামের মতো মাংস আছে। এবার এই মাংসটাকে একটু লম্বাটে করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি কিভাবে করছি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। তো কেটে নেওয়ার পরে এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি মাংসটা নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ডিম। ডিমটা যদি সাইজে অনেক বেশি বড় হয় তাহলে ফেটিয়ে কিছুটা কমিয়ে দিবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ বাটার মিল্ক, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আর এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন বাটার মিল্ক ব্যবহার করার জন্য, যেহেতু আমরা মুরগির বুকের মাংস দিয়ে এটা তৈরি করছি। তো মুরগির বুকের মাংসটা কিন্তু একটু ড্রাই থাকে, বাটার মিল্ক ব্যবহার করলে এর মধ্যে জুসিনেসটা বজায় থাকে। আর বাটার মিল্ক আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। জাস্ট 1/3 কাপ দুধের মধ্যে হাফ চা চামচ পরিমাণ ভিনেগার মিলিয়ে একটা সাইডে 10 মিনিট রেখে দিবেন, আর ওর মধ্যে যে একটা ছানা ছানা ভাব পড়বে ওটাই হচ্ছে হোমমেড বাটার মিল্কের বৈশিষ্ট্য। তো ভয়ের কিছু নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরেও রাখতে পারেন। একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। অরিগ্যানোটা আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় মুদির দোকানেও খুব ইজিলি পেয়ে যাবেন। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আধা ঘন্টা পরে আমি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে সরাসরি যে সব কিছু মিশিয়ে রাখলাম ময়দার মধ্যে, সেই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটা একটু একটু করে চেপে চেপে এই চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। একটু ভালোভাবে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে লাগাবেন, তাহলে দেখবেন ময়দার খুব সুন্দর একটা পাতলা লেয়ার বা কোটিং চিকেনের গায়ে পড়বে। এবার ময়দাটাকে ভালোভাবে আমি ছড়িয়ে নিচ্ছি। যখন এরকম হালকা একটা লেয়ার পড়ে যাবে তখন এভাবে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পরে সরাসরি এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সেই চিকেনটা ময়দার মধ্যে গড়িয়ে নেওয়ার পরে সরাসরি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মাঝারিতে করে এই চিকেন স্ট্রিপ বা চিকেন ফিঙ্গারটাকে ভেজে নিতে হবে। যেহেতু এটা খুবই পাতলা, তো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো ইজিলি আপনারা মাঝারি আঁচেই ভেজে নিতে পারবেন। আর অতিরিক্ত সময় ধরে ভাজলে বরঞ্চ এর ভিতরটা ড্রাই হয়ে যেতে পারে। তো একটা সাইড ভালোভাবে হওয়ার পরে এগুলোকে উল্টে দিতে হবে। এটা নরম থাকা অবস্থায় কিন্তু উল্টানো যাবে না, তাহলে আবার ময়দার কোটিংটা খুলে আসতে পারে। তো দুটো সাইড যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে। আর এই একইভাবে আমি আরও এক ব্যাচ ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন স্ট্রিপ বা চিকেন ফিঙ্গার। ঝটপট বিকালের নাস্তা, বাচ্চার স্কুলের টিফিন অথবা হঠাৎ মেহমান আসলে আপনারা কিন্তু এই স্ন্যাক্স আইটেমটা তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।